আল্লাহ রে, আমার হায় 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 হায়, আমার তো সম্পূর্ণ হয়ে গেছে, আমার সব শেষ, আমি তো সব শেষ। আরে আপনি কান্নাকাটি করেন না তো, আমি এখন আপনার মেয়ের নিয়ে বাড়ি থেকে চলে যাবো। আরে জামাই, তুমি চলে যাচ্ছ না, আমি কাঁদতেছি না। আমার জমানো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি রে, রাস্তার ফকির হয়ে গেছি রে। কি বলেন আব্বা, আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? এই যে এইখান থেকে। আরে কি বলেন আব্বা, এটা তো একটা গর্ত, আপনি গর্ত করে মাটির নিচে টাকা রাখতেন নাকি? ও জামাই, আমি ব্যাংকে বিশ্বাস করতাম না, মনে হতো ব্যাংক আমার টাকা দিব, সমস্ত টাকা পয়সাটা কলসির মধ্যে জমাইয়া আমি এইখানে রাখ। কাল রাতে কে জানি এই মাটি খুঁড়ে আমার কলসি নিয়ে গেছে, আমি শেষ জামাই, আমি শেষ। আব্বাজান, কিপটার ধন যে বুক খিলায় খায় সেটা আজকে আবার প্রমাণ হইল। সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছেন, ভালো একটা কাপড় চোপড় গায়ে দেন নাই, টাকা নষ্ট হইব বললে। আর আপনার স্ত্রী, যারে আপনি ভরণ পোষণের দায়িত্ব দিয়ে বিয়ে করেন, আপনার বাড়িতে তারা রাখছেন, খাওয়াইছেন, কিন্তু সারা জীবনে তার শখ আহ্লাদ কি কোনোদিন পূরণ করছেন আব্বাজান? স্ত্রী হিসেবে উনি আপনার কাছ থেকে ভালো খাওয়ান দাওয়ান, সোনা গয়না, কাপড় চোপড় কিচ্ছু পায় নাই কোনোদিন। আপনি নিজে অসুস্থ হয়ে আছেন, কিন্তু টাকা খরচ হইব দেখে চিকিৎসা করেন নাই। এখন বলেন, সারা জীবন নিজে এত কষ্ট কইরা, বউ বাচ্চাকে এত কষ্ট দিয়া টাকা পয়সা জমাই রেখে কি লাভ হইল? তার থেকে যদি আপনি কিপটামি না কইরা আপনার স্ত্রী সন্তানকে শখ আহ্লাদ পূরণ করতেন, চিকিৎসা করতেন, ভালো মন্দ খাইতেন, তাইলে অনেক ভালো থাকতেন না আব্বাজান? আব্বাজান, পরিবারের মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, বরং বাড়ে, আল্লাহ রহমত দেয়। আপনি নিজে ইনকাম করে সবসময় পরিবারের মানুষজনকে খাওয়াইতেছেন, এটা কোনোদিন ভাইবেন না, বরং পরিবারের মানুষের রিজিকের জন্যই আপনি ইনকামটা করতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনার যত ধন সম্পদ দিচ্ছে, এটা কিছুই কিন্তু আপনার একার না, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার রিজিকের জন্যই দিচ্ছে। সবার পিছনে খরচ করবেন। জামাই, তুমি একদম ঠিক কথা বলছো। আমি কিপটামি কইরাম, ওটাও ভালো কাজ করি নাই। আমি কারো ভালোবাসা কোনোদিন পাই নাই, আমি শুধু ঘৃণা পাইছি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমার পরিবারের কাছ থেকে। সবচেয়ে কষ্ট দিছে আমি আমার স্ত্রীরে। তুমি আমার মাফ করে দিও। আপনি এমন ভাবে বলেন না, আপনি আমার কাছে মাফ চান, তাইলে আমার গুনাহ হবে। আমার আপনার উপরে কোনো রাগ নাই, একটা কষ্ট আছে, যে সুন্দর সময়গুলো হারাইছি সেটা তো আর ফিরে পাবো না। তোরা আমার মাফ করে দিস। আমি তোদের কোনো শখ আহ্লাদ পূরণ করি নাই, আমি বাপ নামের অযোগ্য। আব্বা এমনি কোয়েন না, আপনি ভালো হন খারাপ হন, আপনি আমগো আব্বা। জামাই, তুমি আমার চোখ খুলে দিছ, তুমি জাকাত দেওয়া বুঝাই দিছ, আমার জাকাত দেওয়া উচিত। তুমি আমার গরু বিক্রি কইরা আমার এই গ্রামবাসীর তার খাওয়াইয়া বুঝাই দিছ, সেটা আমার উচিত। আমার মৃত বাপ মার জন্য, তাদের আত্মার শান্তির জন্য আমার দান খরচ করে লোকজনকে খুশি করা উচিত। তুমি আমার চোখ খুলে দিচ্ছ জামাই, তুমি আসলে খুব ভালো মানুষ। আমি তোমার জামাই বইলা পাইলে নেই, তুমি আমার মেয়ের যোগ্য। বাবা, তুমি আমার মাফ করে দাও। আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিন। আপনার ভুলগুলো ধরায় দেওয়ার জন্য আমি আপনার সাথে খারাপ আচরণ করছি। আরেকটা কথা কি আব্বাজান, আপনার টাকা পয়সা কিন্তু চুরি হয় নাই, আমি কালকে রাতে সরাই রাখছি। তুমি সরাই রাখছো? তুমি তুমি আমার জামাইয়ের মতো কাজ করছো, একদম ঠিক কাজ করছো। তুমি আমার দুইটা চোখ খুলে দিছো। টাকা পয়সা সম্পত্তি আমার দরকার নেই, আমার দরকার আমার পরিবার, আমাদের সকলের। শোনো জামাই,
টাকা বসা আমার দরকার নেই, ওটা তোমার কাছে থাকে। ওই টাকা দিয়ে তুমি আর আমি বাজার পাঞ্জাবি কিনবো, নতুন বাজার পাঞ্জাবি, এটা কইরা ঈদের দিন নামাজ পড়তে যাবো। এবার সব নিয়ে তুমি নতুন জামা কাপড় দিবা, কেমন? ঈদের দিন থেকে নতুন দিন আসবে, নতুন মানুষ।